তুমি হয়তো এমন কাউকে ভালোবেসেছিলে যেই মানুষটা তোমার সবকিছু জানার পরেও তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। কিন্তু আজকে আমি তোমাদের সাথে একটা সত্যি কথা বলতে চাই যে যেই মানুষটা তোমাকে আজ ছেড়ে দিয়ে চলে গেল, আজ তোমার কান্না, আজ তোমার প্রকৃত ভালোবাসা, আজ তোমার আবেগ, আজ তোমার অনুভূতি, এইগুলো যে আজ বোঝেনি, একটা দিন সেই মানুষটা তোমার সেই ভালোবাসা পাওয়ার জন্য আক্ষেপ করবেই, সেই মানুষটা অনুশোচনা করবেই, সেই মানুষটা একদিন হলেও তোমার ভালোবাসা বুঝবেই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা। আজকে আমি তোমাদের সাথে এমন কিছু কারণ শেয়ার করব, যেই কারণগুলো তুমি জেনে রাখো, যার মাধ্যমে সেই মানুষটা একদিন হলেও তোমাকে ফিরে পাওয়ার জন্য অনুশোচনা করবেই। তোমাকে যে পেলো না, তোমাকে যে হারিয়ে ফেললো, তার জন্য সে আক্ষেপ করবেই, গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলো জেনে নাও। তুমি তো কষ্ট পাচ্ছ, সেই কষ্ট তো হয়তো আমি কমাতে পারবো না, কিন্তু এইটুকুনি তোমাদেরকে বোঝাতে পারি যে কি করলে সেই মানুষটা আক্ষেপ করতে পারে, সেটা জেনে যাও। চলো শুরু করছি মেন ভিডিও। যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে, দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো শুরু করছি। প্রথম পয়েন্ট, তুমি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে। যেই ভালোবাসার জন্য হয়তো তুমি তার সাথে বকাবকি করতে, তাকে কোনো সময় খারাপ কথাও বলে দিতে, বা কোনো কোনো সময় এমনও হতো যে তুমি হয়তো রুড বিহেভিয়ারও করে ফেলতে। কিন্তু এই যে নিঃস্বার্থ নির্ভেজাল একটা ভালোবাসা, সেই ভালোবাসাটা সে নিতে পারেনি। সে নিতে না পেরে সেই মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। সেই মানুষটা আজ ছেড়ে দিয়ে চলে গেছে, যে বুঝতে পারেনি। দেখ, ভালোবাসা এমন একটা অনুভূতি, সেটা সবার পক্ষে বোঝা সম্ভব না। তুমি সেই মানুষটার কাছে যখন গিয়েছিলে, সেই মানুষটাকে শুধুমাত্র সেই মানুষটার থেকে পাওয়ার জন্য তাকে ভালোবাসোনি, সেই মানুষটাকে তুমি বুঝতে চেয়েছিলে, সেই মানুষটার অনুভূতিগুলো নিতে চেয়েছিলে, সেই মানুষটাকে পরিপূর্ণ করতে চেয়েছিলে, সেই মানুষটার সবকিছুর দায় তুমি নিজে নিতে চেয়েছিলে। আর সেই মানুষটা ভেবেছিল এইগুলো তার কাছে হয়তো দমবন্ধকর পরিস্থিতি হতে পারে না, তো তার জন্য সে ছেড়ে দিয়ে চলে গেছে। কিন্তু একটা সময় পর যখন সে সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখবে না, যে যেই মানুষটাকে আজকে সে হারিয়ে ফেললো, ওই মানুষটার মতন করে তাকে আর কেউ ভালোবাসছে না, ওই মানুষটার মতন করে তার খেয়াল কেউ রাখছে না, ওই মানুষটার মতন করে সেই মানুষটাকে আর কেউ সাথ দিচ্ছে না। সেই মানুষটার শুধু হয়তো টাকার পেছনে মানুষ পড়ে আছে, হয়তো তার শরীরের পেছনে মানুষ পড়ে আছে, সেই মানুষটাকে আর কেউ মূল্য দিচ্ছে না, শুধু তার শরীর বা তার টাকার উপর মূল্য দিচ্ছে। তখন সেই মানুষটা এই ভালোবাসাটাকে বুঝবে, যেটা নির্ভেজাল ছিল, যেই ভালোবাসাটা আরো অন্য কোনো ভালোবাসাকে হার মানায়। কেননা আজকের দিনে দাঁড়িয়ে তুমি যেই মানুষটাকে ভালোবেসেছো, দেখো না, সেই রকম ভাবে ভালোবাসে কেউ? কেউ কোনোদিনও ভালোবেসেছে? এখনকার দিনে ভালোবাসা শুধুমাত্র টাকা চায়, দামি দামি গিফট চায়, তাই না? প্রভাব প্রতিপত্তি চায়, শরীর চায়। সেখানে তুমি মনটাকে ভালোবেসেছো, তোমার তো কোনো দোষ ছিল না। দোষটা ছিল তার, যে সেই ভালোবাসাটাকে বোঝেনি, যেটা একদম নির্ভেজাল ছিল, যেই ভালোবাসাটাতে কোনো রকমের স্বার্থ ছিল না। তো তাকে বুঝতে হবে, আজ নয়তো কাল প্রকৃতি বা আমাদের এই ইউনিভার্স থেকে ঠিক বুঝিয়ে দেবে। শুধু ওয়েট করে যাও, সব তুমি দেখতে পাবে। সেকেন্ড পয়েন্ট, তুমি আজ নেই, তার জীবনে তুমি নেই। তোমাকে সরিয়ে দেওয়া হয়েছে, তোমাকে চিট করা হয়েছে, তোমাকে অনেক খারাপ কথা বলা হয়েছে, যাতে তোমার মনটা বিষিয়ে যায়, তাই তো? কিন্তু তোমার মতন কেয়ার, তোমার মতন খেয়াল রাখা, তোমার মতন মন বোঝা, তোমার মতন নিঃস্বার্থভাবে নিস্তব্ধভাবে কিছু না বলে পাশে থাকা, সেটা সে কোথায় পাবে? আজকের দিনে দাঁড়িয়ে দেখো না, সবাই সম্পর্কে 2 দিন 3 দিন 10 দিন পর থেকে ক্যাচাল শুরু করে, ঝামেলা শুরু করে, অশান্তি শুরু করে, তাই না? কোনো না কোনো কারণ নিয়েই শুরু হয়ে গেল ঝামেলা, অশান্তি। তারপরে মুখে বলে দিল ব্রেকআপ, হয়ে গেল, সব শেষ।
কিন্তু সেখানেও তোমাকে এত কথা শুনিয়েছে, তারপরেও তুমি ওর জন্য কাঁদো, ওর জন্য ভালোবাসার জন্য বসে থাকো, তাই না? যেখানে আজকের দিনে দাঁড়িয়ে সবাই শুধুমাত্র শরীর, শুধুমাত্র টাকা পয়সা, না পেলেই পরকীয়া, না পেলেই অন্য সম্পর্ক, তৃতীয় ব্যক্তি, সেখানে তুমি কারো কাছে যাওনি। তুমি তো ঠিক, তোমার মন ঠিক, তুমি একটা মানুষেরকে নিয়ে বসে আছো, একটা মানুষের জন্যই সারাটা জীবন ত্যাগ করে বসে আছো, কিন্তু সেই মানুষটা তো আজকের দিনে বুঝলো না। কিন্তু সেই মানুষটা একটা দিন হলেও নিজের মধ্যে সে তোমাকে খুঁজবে, কারণ এই রকম অনুভূতি, এই রকম মন বোঝা, এই রকম কেয়ার করা কিছু সে পাবে না। আজকে যে জিনিসটা সে হারিয়ে ফেললো, তুমি কি ভেবেছো যে পরের দিনে পেয়ে যাবে? না, আজকের দিনে কেউ ওরকম ভাবে ভালোবাসে না যেমনটা তুমি বেসেছিলে, বুঝলে? থার্ড পয়েন্ট, এক সময় তুমি ছিলে তার সাথে কথা বলার কেউ, অনুভব ভাগ করার কেউ, বা ভালোবাসার এক এমন মানুষ যে সব সময় সাথে থাকে। কিন্তু আজ সে একা। আজ সে হয়তো তুমি নেই বলে খুব হাসছে, খুব মজা করছে, খুব শান্তিতে আছে, কিন্তু দেখো ভেতরে ভেতরে কিন্তু সে পুরোপুরি একা। সারাদিন শেষে রাত্রেবেলা তার সাথে কথা বলার কেউ নেই। হয়তো সেই মানুষটা এমন একজনের সাথে মিশছে, এমন একজনেরকে সময় দিচ্ছে, যেই মানুষটা রাত্রিবেলা হলে কিন্তু অন্য কারোর সাথে ব্যস্ত হয়ে যায়। সে হয়তো একটা মেসেজ পাঠালে সেই মেসেজটার রিপ্লাই আসে আধা ঘন্টা পর, কারণ সেই মানুষটা আরো 5 জনকে সময় দিচ্ছে। সে হয়তো তোমাকে যখন একটা মেসেজ করতো তখনই তুমি রিপ্লাই দিয়ে দিতে, কিন্তু আজ সে ওই মানুষটাকে 10টা মেসেজ করছে, সে একটা মেসেজে রিপ্লাই দিচ্ছে, করে মেসেজে রিপ্লাই দিয়ে আবার হয়তো অন্য কারোর সাথে ব্যস্ত আছে। সে কিন্তু এটা ফিল করছে যে আমি একসময় এমন একজন ছিলাম যার রিপ্লাই, যখনই আমি মেসেজ পাঠাতাম তখনই সে রিপ্লাই দিয়ে দিত। কিন্তু এখন এই সময়ে দাঁড়িয়ে যেই মানুষটাকে সে সময় দিচ্ছে, যেই মানুষটাকে সে মেসেজ পাঠাচ্ছে, সেই মানুষটা হয়তো সেই মানুষটাকে রিপ্লাই দিচ্ছে না। এটাই হচ্ছে মেন ব্যাপার। আজ বুঝলো না, না বুঝুক, কিন্তু ভিতরে ভিতরে তার ভেতরের যে মনটা না, সেই মনটা তো নরম, সে তো একদম পরিষ্কার। সে বুঝবে যে সে কত বড় একটা পার্সনকে হারিয়ে ফেলেছে, বা কত বড় একটা এনার্জিকে হারিয়ে ফেলেছে, যেই এনার্জিটা বা যেই মানুষটা শুধুমাত্র তার জন্যই থাকতো, বা তারকেই ভালোবাসতো, বা তার জন্য কষ্ট পেত, কিন্তু এখন বুঝতে পারছে না। কিন্তু একটা সময় পর গিয়ে সে কিন্তু সেটা উপলব্ধি করবে। সেই উপলব্ধিটাই তাকে তোমার কথা মনে করিয়ে দেবে, তোমার জন্য আক্ষেপ করাবে, যখন কিছু করার থাকবে না। একটা সময় এমন হবে যে তুমি হয়তো কারোর সাথে সম্পর্কে চলে যাবে, বা তোমার বিয়ে হয়ে যাবে, তোমার সংসার হবে, তার কিছু হবে না, সে সব কিছু হারাবে। ফোর্থ পয়েন্ট, দেখো বন্ধুরা, সেই মানুষটা চলে গেছে, সেই মানুষটা ঠকিয়ে দিয়েছে, সেই মানুষটা চিট করেছে, তাই বলে তো পৃথিবী থেমে থাকেনি, বা তুমিও থেমে থাকোনি। তুমি নিজেকে গুছিয়ে ফেলেছো, তুমি নিজেকে এগিয়ে নিয়েছো, তুমি নিজেকে পরিবর্তন করছো, নিজের জীবনটাকে আবার নতুন করে ধরছো, তুমি নিজেকে বদলে নিচ্ছ। এই বদলটা, এই রূপান্তরটা সেই মানুষটার চোখে না পড়ুক, ইউনিভার্সের চোখে পড়ছে। আর ইউনিভার্স কি কোনো সময় কোনো এনার্জিকে থেমে থাকতে দেয়? না, দেয় না। আজকে যেই মানুষটা তোমার কথা ভাবে না, আজকে যেই মানুষটা তোমার জন্য কাঁদে না, আজকে যেই মানুষটা হয়তো বুঝতেই পারছে না তুমি চেঞ্জ হয়ে যাচ্ছ, তুমি বদলে ফেলছো, তোমার রূপান্তর ঘটছে, সেই মানুষটা ভাবছে আজও তুমি তার জন্য কাঁদো, আর যখন খুশি আসবে তখন সে পেয়ে যাবে। আদতে তো ঘটবে না সেটা, ঘটবে বলো? ইউনিভার্স তাকে ঠিক মনে করাবে, আর যখন মনে করাবে তখন সময়টা পাল্টে যাবে। আর পাল্টাচ্ছেও, দেখো তুমি নিজেকে গুছিয়ে নিয়েছো, নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছো, নিজেকে ভালোবাসতে শিখিয়েছো, আবার ঘুরে দাঁড়াতে শিখিয়েছো। আস্তে আস্তে তুমি পরিবর্তন করছো না নিজেকে, নিজেকে এমন ভাবে তৈরি করছো যে যেই মানুষটাকে কেউ কষ্ট দিতে পারবে না, যেই মানুষটাকে আর কেউ ব্যথা দিতে পারবে না, আর কেউ ব্যথা দিলেও সেই মানুষটার কিছু যায় আসবে না, তাই তো? আর সেই মানুষটাকে সে হারিয়েছে যে শুধুমাত্র ওই মানুষটার জন্য কষ্ট পেত। সে বুঝতেই পারেনি, সে ভেবেছে যে হ্যাঁ ঠিক আছে, ও নাই তো কি হয়েছে, ও আরো তো আছে কত। কিন্তু আরো যে যে আছে, সে তার কষ্ট, তার দুঃখ বুঝবে না।
আরো যে আছে সে শুধুমাত্র তার সাথে টাইম পাস করার জন্য, তার শরীরটা নেওয়ার জন্য বা তার পয়সাটা নেওয়ার জন্য। যে ছিল সে শুধুমাত্র মনটুকু নিয়েছিল, তার ভালোবাসাটা পাওয়ার জন্য ছিল। তা তো বুঝলো না, বুঝলো কি? আর যে বুঝলো না তাকে জোর করে বোঝানো যায় না। পৃথিবী বা আমাদের ইউনিভার্স তাকে এমনি বুঝিয়ে দেয়, ঠিক আছে? তো তুমি পাওনি বা তুমি না পেয়ে তার জন্য কষ্ট পেয়েছিল এক সময়, এখন গুছিয়ে নিচ্ছ, গোছাও, ভালো থাকো। সেই মানুষটা তোমার জন্য আক্ষেপ করবে, তার জন্য অপেক্ষা করো। লাস্টে একটা কথাই বলবো বন্ধু, আজকে যদি সেই মানুষটা তোমার ভালোবাসা নাও বোঝে, একটা সময় পর গিয়ে কিন্তু সেই মানুষটা তোমার ভালোবাসা বুঝতে পারবে। কারণ দেখো, মানুষ অনেক থাকে, প্রচুর মানুষ পৃথিবীতে। একজন মানুষকে যদি কষ্ট দেওয়া হয়, সেই মানুষটাকে সাময়িক সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু আর একটা মানুষ পট করে জোগাড় হয়ে যায়। কিন্তু সেই মানুষটা যে তার সাথে থাকবে তার কিন্তু মানে নেই কোনো, ঠিক আছে? তো মানুষ অনেক আছে। আজ তোমার সাথে ও থাকার পর 2 দিন পর সে চলে গেল। এবার ও ভাবছে যে আমার তো আরো আছে, তাদের সাথে থাকি, নতুন মানুষকে এক্সপ্লোর করি, নতুন শরীরকে এক্সপ্লোর করি, হতেই পারে। কিন্তু একটা সময় পর তার কাছে কেউ থাকবে না। যে থাকার ছিল, যেই মানুষটা তাকে সঙ্গ দেওয়ার ছিল, সেই মানুষটাকে সে হারিয়ে ফেললো। সেই মানুষটাকেই সে হয়তো বুড়ো ভেবে বা আনস্মার্ট ভেবে বা মোটা ভেবে বা সৌন্দর্যহীন ভেবে সরিয়ে দিল, পাশ কাটিয়ে দিল, যে আমার পাতে নেওয়ার মতন যোগ্য না। কিছুদিন মজা নিয়ে নিয়েছি, ব্যাস, আবার কি? আমার আরো চলবে, আরো আরো আমি তো সবে এখানে উঠছি, আরো অনেক আছে। উঠতে 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 ধপাস করে যখন পড়বে তখন আর সে চোখে দেখতে পারবে না কিছু, ঠিক আছে? তো অপেক্ষা করো। সবকিছু বলে বোঝাতে নেই, বা সবকিছু মানে নিজেকে বলে বা করে দেখাতে নেই। এমনি এমনি অনেক কিছু বোঝা যায়, সেও বুঝবে, চিন্তা করো না। সবকিছু আমাদের ইউনিভার্সের উপর ছেড়ে দাও, ইউনিভার্স সব দেখিয়ে দেবে। চলো, আজ এ পর্যন্তই থাক। আজকে কোনো টিপস ট্রিক্সের গল্প ছিল না, আজকে জাস্ট তোমাদেরকে বোঝানোর কিছু ভিডিও ছিল, যা বুঝিয়ে দিলাম। প্রশ্ন করেছিলে, প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে দেখো, লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এইটুকু রিকোয়েস্ট থাকলো। আর চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।